হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ওমেন্স ডে। সবার আগে আন্তর্জাতিক নারী দিবস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ওমেন্স ডে টু এভরি ওমেন। তো আমার কাছে সবথেকে আমার প্রিয় নারী বলতে পারো অবভিয়াসলি আমার মা। সো সব মেয়েদের কাছেই তাই আমার মনে হয়, তাই না? তো সেটা অবভিয়াসলি সব মেয়েদের কাছেই তাই। তো সব নারীদের মধ্যেই কিন্তু মা দুর্গা, মা কালী, এটাও বলে না মেয়েরা হলো মায়ের জাত, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই যে নারী দিবস নিয়ে তো আমরা কত কথা বলি, কিন্তু কোনো কথা আর কোনো মানে সেই ভ্যালুটা থাকবে না যতদিন না আমরা নারীদের সম্মান করা শিখবো। তো রেসপেক্ট অল দ্য ওমেন। সবার মধ্যেই নিজের মাকে দেখো, নিজের বউকে দেখো, নিজের স্ত্রীকে দেখো, নিজের বোনকে দেখো, সব নারীকেই সম্মান করো। হ্যাপি ওমেন্স ডে। সো এই তো হলো ওমেন্স ডে, তোমাদের উইশ করলাম যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। এটা আমার আজকে সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও অলরেডি চলে গেছে, তো দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে হলো হাসিও পায় নারী দিবস, ওমেন্স ডে। আমরা যেই সমাজে, এবার আগে একটু সমাজের কথা বলি, যেই সমাজে আরজি করের মতো ঘটনা ঘটে সেখানে কি নারী দিবস পালন করা উচিত? যেই সমাজে আরজি করের মতো ঘটনা ঘটার পর তার কোনো মানে জাস্টিস এখন আমরা পাইনি, সেই সমাজে কি নারী দিবস পালন করা উচিত? যেই সমাজে দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট তো ঘরে ঘরে হচ্ছে, মেন্টাল হ্যারাসমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল হ্যারাসমেন্ট থেকে শুরু করে মলেস্টেশন আর রেপের কথা তো ছেড়েই দিলাম, ওটা তো ছেড়েই দিলাম। সেই সমাজে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউবে পোস্ট করলেই হ্যাপি ওমেন্স ডে হবে না। হ্যাপি ওমেন্স ডে তখনই হবে যখন নারীকে সম্মান দেওয়া হবে। শুধু সেটাই কেন বলছি, শুধু সমাজের কথাই কেন বলছি, এরকম তো অনেকই শোনা যায়। অনেক নর্মাল মিডল ক্লাস লাইফেও অনেক নারীদের হেনস্থা করা হয়, অনেক মায়েদের, ইভেন মাদেরও সম্মান দেওয়া হয় না, মাদেরও অপমান করা হয়, মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়। তো কিসের ওমেন্স ডে আমরা পালন করছি? কোনো ওমেন্স ডে না। যখন এইগুলো সব দিক থেকে আমরা জাস্টিস পাবো তখনই আসল ওমেন্স ডে। প্রত্যেকটা নারীদের তখন ওই যেই ক্যান্ডেল লাইট মার্চ আমরা করেছিলাম, যদি ওটার কোনো জাস্টিস এখন আমরা পাইনি। সো প্রত্যেকটা নারীরা তখন ওমেন্স ডে পালন করা হবে যখন নারীদের যেটা ডিজার্ভ করে প্রত্যেকটা নারী, সেই সম্মান দেওয়া হবে। এবার চলে আসি ওয়াইটিতে, ইউটিউব বেঙ্গল কন্ট্রোভার্সি, বেঙ্গলি কমিউনিটি জোন কন্ট্রোভার্সি, সেখানে তো আরোই ওমেন্স ডে পালন করা উচিত না, তাই না? এবার কিছু কিছু ক্রিয়েটাররা বসে পড়বে, প্রথমে ওমেন্স ডে নিয়ে অনেক কথা বলবে, আবার সেই ক্রিয়েটাররাই আরেকটা ফিমেল ক্রিয়েটার বলো, ব্লগার বলো, প্রত্যেক দিনই ধুলে মানে ওই সার্ফ এক্সেলের মতো ধুচ্ছে আর কি, মলেস্ট করছে। না মলেস্ট তো ওই মলেস্ট না, মলেস্ট তো মুখ দিয়েও হয়, মেন্টাল মলেস্টেশনও হয়। প্রত্যেক দিন নারীর হয়ে নারীদের মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে। কোনো ওমেন্স ডে না, এখানে কোনো ওমেন্স ডে নেই। ওমেন একটা নারী তো চরম শত্রু। যে ওয়াইটিতে আমরা যেটা দেখি সেটা হলো প্রত্যেকটা, এখানে তো বেশিরভাগই নারী, সবই এখানে নারী, সব ফিমেল ক্রিয়েটার এখানে। তো এখানে নারীরাই তো নারীদের চরম শত্রু, তাহলে আর কিসের ওমেন্স ডে? কোনো দিক থেকে আর ওমেন্স ডের কথা ওই ফেসবুক ইনস্টাগ্রামে একটু ফ্যাশনেবল পোস্ট হয়ে যাক, ব্যাস হয়ে গেল, আর দরকার নেই। তখনই করবে ওমেন্স ডে যখন প্রকৃতভাবে একটা নারীকে সম্মান জানাবে। এবার চলে আসি কিছু কন্ট্রোভার্সি জোনে, কন্ট্রোভার্সি রিলেটেড কথা। কন্ট্রোভার্সি তো সবসময় হয়েই যাচ্ছে। এবার কালকে বাচ্চার মা যেটা বলেছে আর কি, সে মিউচুয়াল ডিভোর্সের যে ব্যাপারটা আছে, ওদিকে আমি পড়ে যাচ্ছি। এই যে বাচ্চার মা, সেও কিন্তু একটা নারী।
প্রত্যেক দিন জবের থেকে সে তার সংসার থেকে বেরিয়ে এসছে, নিজের মতন করে জীবনযাপন করছে, প্রত্যেকটা নারী ছিঁড়ে খাচ্ছে। কারা ছিঁড়ে খাচ্ছে? নারীরাই কিন্তু ছিঁড়ে খাচ্ছে। এই যে প্রত্যেকটা, আজকে যদি বসে বসে কেউ লেকচারবাজি দেয় অ্যাবাউট রোম্যান্স ডে, তার আগে যেন তারা এটা মনে রাখে যারা তারা নারী হয়ে যে প্রত্যেকটা নারীকে যে ছিঁড়ে খায়, সেটা যেন পুরুষদের কথা অনেক পরে আসবে। পুরুষ তো যারা ওরকম পুরুষ, মানে বলার কিছু নেই, পুরুষদের কথা পরে আসবে। এটা নারী হয়েই তো নারীদের আমরা সম্মান দিচ্ছি না, সেখানে পুরুষের কথা পরেই নয় বললাম। সো এই যে নারীরা, ফিমেল ক্রিয়েটাররা এই যে এই বাচ্চার মাকে দিনের পর দিন তার মেন্টাল হ্যারাসমেন্ট করে যাচ্ছে, আর তার কত দূর ধৈর্য, কত দূর পেশেন্স। স্যালিউট, এই যে ওমেন্স ডে, তো আমি স্যালিউট জানাচ্ছি এই বাচ্চার মাকে, যে কি না মানে একটা নারী হিসাবে অ্যাজ এ সিম্বল আমি বলবো। কারণ যেইভাবে তার পিছনে লাগা হয়েছে, যেইভাবে তাকে হ্যারাসমেন্ট করছে, তারপরে যে তার এই মানে তার অ্যাটিটিউড, হার পজিটিভিটি, মানে তার কিছু এসেই যায় না। এই যে ব্যাপারটা, এই যে মানুষদের সে খুব সুন্দরভাবে বয়কট করতে পারে, এই ব্যাপারটা প্রত্যেকটা নারীরই শেখা উচিত। এবার আসি কালকে সে কি বলেছে। কালকে খুবই একটা কমন কথা যে সে চাইছে সেও মানে ভালো থাকুক, আরেকজনও ভালো থাকুক, সে মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছে। তো এই নিয়েও কোনো মানে এই মেয়েটাকে দেখছি কেউ কোনো শান্তিতে থাকতে দেবে না। মানে সে কিছু মানে সে কাঁদলেও তার দোষ, না কাঁদলেও দোষ, ডিভোর্স দিলেও দোষ, না দিলেও দোষ। কেন, কোথায় অসুবিধাটা হচ্ছে? মিউচুয়াল ডিভোর্সের কথা প্রথমবার আপনারা শুনলেন? প্রথমবার শুনেছেন না? এর আগে কারোর কোনো ডিভোর্স হয়নি, কারোর কোনো মিউচুয়াল ডিভোর্স হয়নি, প্রথমবার মনে শুনছে। আর কে কি বলছে? আরও অনেকে অনেক কিছু বলছে। একজন আবার বলছে যে ওই আরেকটা জঘন্যতম ওই ছেলেটার নাম নিচ্ছে, সে নাকি তাকে প্রেশারাইজ করেছে, তাই নাকি সেই কথা বলছে। হাস্যকর। মানে কোথার থেকে ওই হাওয়ায় কথা বললে তো হবে না। আর বাবা, এই ওয়াইটির এই কল রেকর্ডিং আর বন্ধ করো তো বস, এই কল রেকর্ডিং বন্ধ করো। এই কল রেকর্ডিং কার না কার গলা, কে কাকে কি বলছে, কে কি হচ্ছে, গড অনলি নোজ। বোকা ইললজিক্যাল যত সব কল রেকর্ডিংয়ে কি হয়, কি প্রমাণ হয়, আজকাল কত কি হচ্ছে, কত কোথার থেকে কি ভয়েস হচ্ছে, কত ভয়েস মডুলেশন হচ্ছে, কি হচ্ছে, সেই জমানায় দাঁড়িয়ে এখন কল রেকর্ডিং। কি না ওই ফোকলা নাকি একে প্রেশার করেছে, তাই জন্য সে নাকি মিউচুয়াল ডিভোর্সের কথা বল, তাদের নাকি আবার ভাব হয়ে গেছে। কি শুনে না, ওই জায়গাটা মানে ও যেখানে থাকে ওই সামনেই বসে আছে, কিংবা ওর বাড়িতে হয়তো সিসিটিভি আছে, সেই সিসিটিভি থ্রু দিয়ে হয়তো মানে যে বলছে তার বাড়িতেও নাকি মনে হয় সিসিটিভি আছে, না? তাই তো ও সব দেখতে পাও না, ওর বাড়িতে কি কি চলছে, ও কার সাথে কি কথা বলছে, কে কি করছে, সব দেখতে পাও না? আজব ইললজিক্যাল, টোটালি বেসলেস ইললজিক্যাল কন্ট্রোভার্সি করতে হবে বলে কন্ট্রোভার্সি। যাই হোক, এবার আরেকটা আসছে যে এখন মা খুব মানে এই বাচ্চার মা কেন একটু বাচ্চা নিয়ে কিছু বলছে না। যখন বাচ্চা নিয়ে বলবে তখনও প্রবলেম, যখন বাচ্চার কথা মনে করে যদি মা একটু ইমোশনাল হয়, কাঁদে, তখনও প্রবলেম। সব কিছুতে এদের প্রবলেম, মানে একে শান্তিতে থাকতে দেবে না। তারা আবার আজকে অনেকে আবার ভিডিও স্টার্টে, জানি না মানে আমি দেখিনি, শুনেছি ওমেন্স ডে নিয়ে বড় কথা বলছে। আর যারা এইসব বড় কথা বলে তারা আবার ওই নারীদেরই ছোট করে, নারীদেরই মেন্টাল হ্যারাসমেন্ট করে। সো এবার ব্যাপারটা আমি বলি, সেটা হলো এই যে চাইল্ড কাস্টাডি যেটা ব্যাপারটা, তো সেটা আমরা কি করে জানবো? আমরা কি ওর মানে সামনে বসে আছি, নাকি ওর পাশের বাড়ি বসে আছি, নাকি যেটা বললাম আর কি ওর সিসিটিভি ক্যামেরা ফিক্স করা আছে, ওখান থেকে সব আমরা দেখতে পাচ্ছি। ও কবে বাচ্চার কাস্টাডি নেবে, কিভাবে ও প্ল্যানিং করছে, কিভাবে, কেন বাচ্চার কথা বলছে না, আবার বাচ্চার কথা বললেও বলবে বাবা শো অফ করছে, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা এখানে যারা ক্রিয়েটার আছি, আমাদের কাজ হলো যে ভিডিও দেখে যেটা মনে হবে সেটা বলা, যেটা মনে হবে না এটা ভুল হচ্ছে, এটা ভুল, ওই ভুল ধরিয়ে দেওয়া, তাই না? আমাদের তো এইটুকু অবধি। আরে এবার এগুলো বন্ধ হোক,
তাই না? যে ফোন কল করে কন্টেন্টের জন্য ফোন কল করে ইয়ে করা, সব সেটিং মিটিং করা, তবে ওখান থেকে কন্টেন্টের জন্য কিছু একটা সোর্স নিয়ে ওটা ভিডিওতে বলা, যেটা ভিডিওতে দেখাও যায় না। এবার এইসব বন্ধ হোক। আমি কেন, যে কোনো লজিক্যাল মানে যারা একটু বুদ্ধি আছে তারা নিশ্চয়ই এটা, সবাই এটা বুঝতে পারছে যে যখন বাচ্চা নিয়ে কিছু মা কিছু কথা বলছেই না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কবে কাস্টাডি নেবে, কি কাস্টাডি নেবে, কিভাবে নেবে, কি প্রসেসিংয়ে আছে, সেটা তো ওই জানবে না, যে বাচ্চার মাই জানবে। আমাদের তো এখানে হাওয়ায় বসে কথা বলার কোনো মানে নেই। একটা মেয়েকে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে বদনাম করার তো কোনো মানে নেই, তাই না? তো এই হলো ব্যাপার। আর বেশি কিছু বলতে চাই না। এই যে ওমেন্স ডে তখনই বলবে যখন প্রকৃত প্রত্যেকটা নারীকে সম্মান করতে পারবে। তার আগে কোনো ওমেন্স ডে মানে নেই। ওই যে বললাম, ওই পোস্টিং অবধি ঠিক আছে, ওই ফ্যাশনের জন্য আজকে ওমেন্স ডে, আজকে ফাদার্স ডে, মাদার্স ডে, নিজের ধরো ফাদার্স ডে, বাবাকে কতটা, বাবার জন্য কতটা আমরা করি, কতটা বাবাকে সম্মান দিচ্ছি, ওটা পোস্ট করলেই ফাদার্স ডে হয় না, আর একটা পোস্ট করলে মাদার্স ডেও হয় না, তেমনি একটা পোস্ট করলে এই ভ্যালেন্টাইন ডেও হয় না। কোনো ডেরই কোনো মানে নেই। প্রকৃতভাবে যদি আমরা কোনো কিছু সত্যিকারের করি, সেটার জন্য কোনো আলাদা ডে পালন হয় না, প্রত্যেক দিনই সেই দিন হয়। তো চলো, ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ওমেন্স ডে। আমি জানি দ্য ট্রু ভ্যালু অফ আ ওম্যান, কিন্তু এই সমাজে এখনও নারীদের সেই সম্মান দেওয়া হয় না। সব নারীদের কথা আমি বলছি, আমি ইনক্লুডিং আমাকেও অ্যাড করি। যেহেতু আমি একটু হেলদি, আমি একটু মানে মোটা আর কি, তো আমাকে কি হবে, আমাকে বডি শেমিং করা হবে। ইভেন বাড়ির লোকরাও বডি শেমিং করে, এমন না আমি কোনো বাইরের লোকের কথা বলছি না। বাইরের লোকের কথা কে আর ধরবে, তাই না? বাইরের লোক তো বাইরের লোক, কী হয় সমাজে এরকম অনেকই আছে যে নিজেদের লোকই, নিজেদের মানে ফ্যামিলির লোকই ধরে নাও, বডি শেমিং মানে বডি নিয়ে কমেন্ট করা, বডি শেমিং করা, এটা তো হয়েই যাচ্ছে। সেখানে সেই সম্মানটাকে আমি পাচ্ছি না। আমিও নিজেকেও এর মধ্যে আমি ইনক্লুড করে দিলাম। তো প্রত্যেকটা নারী যখন ডিজার্ভ করে, যেটা প্রত্যেকটা নারীর মধ্যে, ভুলে যেও না, প্রত্যেকটা নারীর মধ্যে না, প্রত্যেকটা নারী শক্তিশালী। আমি মনে করি আমি খুব ইমোশনাল, হতে পারে আমি ইমোশনাল, কিন্তু আমার মধ্যেও সাংঘাতিক একটা পাওয়ার আছে, শক্তি আছে। সেই শক্তিটা যখন বেরিয়ে আসবে না, সব ভস্ম হয়ে যাবে। নিশ্চয়ই আমার ভেতরেও সেই শক্তিটা আছে, সব নারীর ভেতরে। কেউ কেউ খুব স্ট্রং হয়, বোঝা যায় স্ট্রংনেসটা, কেউ কেউ খুব মানে সিম্পল হয়, হয়তো বোঝা যায় না, কিন্তু শক্তি কিন্তু সব নারীদের মধ্যেই আছে। এটা সবারই মনে রাখা উচিত। এই যে বাচ্চার মার কথা বললাম, শুনতে শুনতে সহ্য করতে করতে যখন এই শক্তিটা ওর মধ্যে বেরিয়ে আসবে না, সব কটা ভস্ম হয়ে যাবে। বোঝা গেল? তো এখানে অবধি ভিডিওটা আমি এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকটা নারীদের সম্মান দাও, তবেই গিয়ে না হবে হ্যাপি ওমেন্স ডে। নমস্কার।